শুনছেন? আপনি আমাকে বিয়ে করবেন? আরে তুই কি পাগল আছিস? ও একটা রাজমিস্ত্রি কাজ করছে, ও ভিখারি, আর তুই বলছিস ওকে বিয়ে করবি? তুই চুপ কর না, আমি কথা বলছি তো। তোকে সব বিষয়ে কেন এত ইন্টারফেয়ার করতে হবে? কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন, আপনি আমাকে বিয়ে করবেন? আরে আপনি চলে যাচ্ছেন কেন? আরে শুনুন তো কাকু, আপনি একটু আমাকে ওনার কাছে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, আমি জানি ও কোথায় গেল। চলো, নিয়ে যাচ্ছি। কুসুম, তুই এসব কি বলছিস? তুই শেষমেশ ওই রাজমিস্ত্রি কাজ করেছে এটাকে বিয়ে করার জন্য এখন ওর পেছন পেছন তুই যাবি? আরে তুই কি ভুলে যাচ্ছিস যে তুই কত বড়লোক বাড়ির একটা মেয়ে, আর ও সামনে রাজমিস্ত্রি কাজ করে, ভিখারি একটা, তুই ওকে বিয়ে করবি? তোর ক্লাস এতটা ডাউন হয়ে যাবে আমি কখনো ভাবিনি। শোন, সবকিছুর পেছনে না একটা রিজন আছে, আমার কাছেও একটা ভ্যালিড রিজন আছে, সেই কারণে নিশ্চয়ই আমি ওনার পেছন পেছন যাচ্ছি। তোর যদি আমার সাথে যেতে এতই লজ্জা লাগে, তোর মান সম্মানে লাগে, তাহলে তুই একটা কাজ কর, তুই এখান থেকে তোর বাড়ি চলে যা, আমি চলে যেতে পারবো। বুঝতে পারলি? না না, ঠিক আছে, চল, আমি তোর সাথেই যাচ্ছি। চলুন। তুমি চলে এলে কেন? তোমাকে তো আমি একটা কোশ্চেন করেছিলাম, তুমি আমাকে বিয়ে করবে কি করবে না, আর তুমি তো কোনো জবাব দিলে না, আমাকে অ্যাভয়েড করে চলে এলে। কিসের জন্য বলো? দেখ কুসুম, আমার মনে হচ্ছে তুই সত্যিই পাগল হয়ে গেছিস। আরে দেখ, ছেলেটাকে সামনে রাজমিস্ত্রি কাজ করে, তার আবার কত অ্যাটিটিউড, তোর কথার কোনো উত্তরই দিচ্ছে না, আর তুই ভাবছিস তুই ওকে বিয়ে করবি? আরে ও কি কাজ করে সেটা তো দেখ, তোকে খাওয়াবে কি? দুদিন পর দেখবো তুইও ওর সাথে এই কাজ করছিস। মন্দিরা, তোকে আমি তখন থেকে বলছি তোর মুখটা একটু বন্ধ রাখ, তুই যখন জিনিসটা জানিস না সেটা নিয়ে এত কিছু বলিস না। তখন থেকে তোকে আমি বলে যাচ্ছি তোর মুখটা বন্ধ রাখ, তুই যখন কিছু জানিস না তাহলে এত কিছু কিসের জন্য বলছিস? আর তুই আমার হবু স্বামীকে আমারই সামনে তখন থেকে অপমান করে যাচ্ছিস, এটা আমি সহ্য করতে পারবো না। মন্দিরা, তোর যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তুই প্লিজ এখান থেকে চলে যেতে পারিস। এই শোনো, তুমি যে আমাকে বলছো হবু স্বামী, তুমি যে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, কখনো তুমি নিজেকে আয়নার সামনে দেখেছো, আমাকে দেখেছো? আমি একটা রাজমিস্ত্রি কাজ করি, দিন আনি দিন খাই, আর তুমি একটা বড়লোক বাড়ির মেয়ে। তুমি কি করে ভাবতে পারো যে তোমার আমার বিয়ে হবে? আর আমি তোমাকে বিয়ে করে কি খাবো বলো? তুমি এগুলো কি বলছো? তুমি কি সত্যিই আমাকে ভুলে গেছো? তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমরা তো একে অপরকে প্রমিস করেছিলাম। নীল, তোমার জন্য না একটা গিফট আছে আমার কাছে। কি গিফট বলো? এই দেখো, এটা আমি নিজের হাতে তোমার জন্য বানিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রমিস, বুঝতে পেরেছো? একে অপরের প্রতি, যে আমরা বড় হয়ে যখন দুজন দুজনের পায়ে দাঁড়িয়ে যাব, একে অপরের সাথে সারাটা জীবন থাকবো। না কুসুম, তুমি তো জানো আমি পড়াশোনাতে ভালো না। আমি যদি বড় হয়ে কিছু করতে না পারি, তখনই তোমার প্রমিস যদি রাখতে না পারি। আরে তুমি বেকার বেকার চিন্তা কেন করছো? আমি জানি তুমি ঠিক পারবে, আমার তোমার উপর ভরসা আছে। এবার হাতটা দাও। আরে দাও না। কুসুম, কুসুম, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পাওয়ার